সেই দুঃখের কথা আর কোষ না দোস্ত। সেই দিন পার্কত আমি আর আমার প্রেমিকা বসে আছি। নিচ্ছে না পর আমার প্রেমিকা করছে যে আমার হাগা লাগছে, আমি না হাগে আসি, তুমি একটু বসো। তোর ব্যাগ মোবাইল সব আমার কাছে থুয়ে গেল। তাই মিচ্ছে না চালাকি করে মোবাইলটা নিয়ে ওর মেসেঞ্জারত আন্দাজে জেলে জেলে বেড়াচল না আমাকে সমবয়সী এল্লা এল্লা বেড়াচল মানে 14 জন 15 জনের লাগাতে হবি এক রোগ আমি আই লাভ ইউ লিখে পাঠিয়ে দিন। তা কি হচ্ছে? এটা তো কোনো ব্যাপারই নয়। ব্যাপারটা সেটি লয় দোস্ত, ব্যাপারটা অন্য জায়গা। এই 14 জনের মধ্যে 8 জন রিপ্লাই দিছে, কি শুনবো? ক দেখি শুনি, সেই ইন্টারেস্টিং লাগিচ্ছে। প্রথম জন রিপ্লাই দিছে যে দিনে তো 20 বারের বেশি কও, নিচ্ছে না আগে এই কথাটা কোলা, আবার এখন কল লাগবে। এই মেসেজ দেখে আমার হাত পা আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করলো দোস্ত। আচ্ছা কত দোস্ত? তারপর দ্বিতীয় জন কি লিখে পাঠাছে? দ্বিতীয় জন পাঠাছে, আই লাভ ইউ টু সোনা, তোমার কি ক্লাস শেষ? তোমার তো বিকাল 5টার সময় শেষ হওয়ার কথা আসলো, এত তাড়াতাড়ি কেঙ্গা করে শেষ হলো? শোনো, 5টার সময় কিন্তু আমি পার্কে চলে আসবো, বুঝছো? এই মেসেজ পরে আমার মাথা ঘুরে উঠলো দোস্ত। তখন 3টা বাজিছিল, মানে আমার সাথে 2 ঘন্টা কথা কওয়ার পরেই 5টার দিকে এই চ্যানেলের সাথে দেখা করবার যাবি, ঠিক আছে? আর কসে যে ক্লাস করিচ্ছি। 3 নম্বর জন রিপ্লাই দিছে, রাগ ভাঙছে তাহলে আমার লক্ষ্মী সোনাটার। মিথ্যা না কিছু না হলে এত রাগ করো কৃষক সোনা, তোমার খুব দেখবার মন চাচ্ছে, একটা ভিডিও কল দেই। চতুর্থ জন লেখছে, বুঝছি তোমার টাকা শেষ হয়ে গেছে, আবার টাকা দরকার। তো শোনো, কালকে তাহলে সময় দাও। আরেকটা কথা, লিটনের ফ্ল্যাটে কিন্তু যাবো না, ওর বাবা মা সবাই চলে আসছে। কালকে আমরা যাবো বদনার ফ্ল্যাটে, ঠিক আছে? আর সারাদিন কিন্তু থাকবো, সকাল 9টা থেকে বিকাল 5টা, কোনো কিন্তু ডিস্টার্ব করবে না। আর টাকাটা তোমাকে 5টার পরে দিয়ে দিব। এই রিপ্লাই দেখে দোস্ত আমার মাথার চুল শুদ্ধ গায়ের চুল সব খাড়া হয়ে উঠলো। তারপর তারপর পঞ্চম জন কি লিখছে দোস্ত? না কত? আমি তো শোনার জন্য সেই এক্সাইটেড হয়ে গেল। 5 নম্বরের রিপ্লাই শুনে মনে হলো এই লোক না ভারে ভারস্ত এবং টেকালা লোক, আর মনে হচ্ছে একই বিয়ে করবি। রিপ্লাই দিছে, এত লাভ ইউ করবা না, বিয়ের আগে এল্লা করা ঠিক লয়, এত দেখা করাও ঠিক লয়, যা হবি বিয়ার পর, বুঝছা? ষষ্ঠ জন লেখছে, এই আইডি এল্লা মেসেজ পাঠাবা না, আমার বড় আপু এই আইডি আমার সব সময় চেক করে, ফুস করে যদি আই লাভ ইউ দেখতে পারে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। অতএব তুমি আমার অমুক আইডি এসএমএস দিবা, কাল তোমার খুব দেখবার মন চাচ্ছে, সময় হবে কি? সপ্তম জনের রিপ্লাই দেখে মনে হলো নতুন প্রেম শুরু করছে। উনি করছে, কতবার যে রিকোয়েস্ট করছি তোমাক আই লাভ ইউ বলো, আর আমি যে কতবার বলছি তার ঠিক নাই, তুমি হঠাৎ কি মনে করে আজকে আই লাভ ইউ বললা? আমি তো মনে হয় আকাশ থেকে ধপাস করে নিচে পড়ে গেলাম, এ খুশি আমি রাখবো কোথায়? জান কলিজার টুকরা, তুমি একবার বাড়ির বারান্দায় এসো, আমি রাস্তা থেকে তোমাকে এক পলক দেখে যাব। আর লাস্ট অষ্টম জন পাঠাছে, কি ব্যাপার, কালকে তো আমাকে ক্যাসাল হয়ে ব্রেকআপ হয়ে গেল, আজকে আবার আই লাভ ইউ লিখে পাঠালা? ভালোই, এই অভ্যাসটা খুবই ভালো, ভালো মেয়েরা কখনো রাগ পুষে রাখে না। শোনো, কালকে অমুক রেস্টুরেন্টে চলে আসো, আমরা খাওয়া দাওয়া করব, আর সামনে ঈদ, তোমার জন্য 4-5টা ড্রেস কিনে দেবো। এই 8 জনের মেসেজ পড়ে আমি চিন্তা করনো, আসলে তাহলে আমি কি, আমি এটি কৃষক বসে আছি আর সহ্য করবার না পারে মেসেঞ্জার তাড়াতাড়ি অফ করনো। যেহেতু 14 জনাক পাঠাছি, 8জন এই রিপ্লাই দিছে, আর কে কি লেখে আল্লাহ জানে। তাহলে এখন ক, আমি কয় নাম্বার প্রেমিক ওর? আমি আর কি কমো, দর্শকের কাছে প্রশ্ন কর, ওরাই হিসাব করে কমেন্টত লিখে দেখ তুই কয় নাম্বার প্রেমিক।